পুরনো গলির স্বর্ণপট্টিতে চলছে হাতুড়ির টুংটাং শব্দ। বহু প্রজন্ম ধরে এখানকার কারিগরেরা বানিয়ে আসছেন সোনার চেইন, বালা, কানের দুল, নথ, পায়েলসহ নানা অলংকার। কিন্তু সেই স্বর্ণ ছন্দ হারিয়েছে তার জৌলুস। তবে ছোট ছোট কারখানাগুলোতে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে গয়না তৈরির যন্ত্রপাতি। তাপে গলছে সোনার ওপা, ঢালা হচ্ছে ছাঁচে। বাপ দাদা কইরা গেছে, সেই ব্যবসা আমরা করতেছি। ঠান্ডা হলে হাতুড়ি দিয়ে গড়ে তোলা হচ্ছে আকৃতি, সূচের ধারালো প্রান্ত দিয়ে খোদাই করা হচ্ছে নিখুঁত নকশা। বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মেশিন আসতেছে, মেশিনের জিনিসপত্র তৈরি হওয়ার কারণে আমাদের আজকে হাতের কাজটা অনেকটাই কমে গেছে। সেই জন্য আমাদের সংসারটা চালানো খুব কষ্টকর বিষয় হয়ে দাঁড়াইছে। দুবাই কালেকশন, টার্কিশ, বিভিন্ন রকম 22 ক্যারেটের যে রেডিমেড গয়নার কাস্টমারদের প্রতি প্রচুর কাস্টমারের প্রতি লোভ বেশি। বিয়ের মৌসুম এলে আগে দিন রাত 24 ঘন্টা কাজ করত কারিগরেরা। সাধারণ মাসেও ছোট কারখানাগুলোতে কাজ হতো 10 থেকে 15 ভরি অলংকারের। কিন্তু বর্তমানে তা নেমে এসেছে 2 থেকে 3 ভরিতে। কারখানা খরচ চালিয়ে সংসার চালাতে হিমশিম তারা। দোকান ভাড়া, নিজে কাজ করি, কারিগর আছে, এগুলো দিয়ে এখন যে জিনিসপত্রের দাম আমাদের চলতে খুবই কষ্ট। আগে কাজ ছিল, এখন বিদেশি স্বর্ণের অলংকার বাজারে আসাতে আমাদের এই দেশীয় স্বর্ণের কাজ একটু কমে গেছে। আমাদের এখন আগের থেকে ইনকাম কমে গেছে। এখন আমাদের ব্যবসা ছাড়তেও পারতাছি না, করতেও পারতাছি না। এখন ছাইরা কি কাজটা করুম, এই জন্য মানে এইটাই আর কি নয়া বৈশা রয়েছি, আর কি পেটটা চালাইতেছি। বিয়ে শাদী হইলে পরে দু একটা কাজকর্ম হয়, তারপরে তো আমরা কাজকর্ম মানে খুবই কম। রেডিমেড কোনো মাল তো আমরা বানাইতে পারি, ও যেগুলা অর্ডার করে সেগুলা মোটামুটি আমরা করতে পারি। একসময় সোনার গহনার জন্য পরিচিত ধামরাইয়ের কারিগরেরা এখন তৈরি করছেন রূপা, পিতল ও তামার গয়না। তবে নকশা ও সৌন্দর্য ঠিক থাকলেও ক্রেতা নেই বলে আক্ষেপ করেন প্রান্তিক কারিগরেরা। সোনার কাম না থাকলে মেশিনে কাম আসনে আমরা এখন রূপার কাজ করে খাই। তাতে আমাদের রূপার মজুরি দেয় মাত্র 350 টাকা করে। তাতে আমার ফ্যামিলিতে আছে 4-5 জন। তাতে আমি চলা খুবই দুষ্কর। কাস্টমার যেমন বিদেশি স্বর্ণের দিকে না ঝুঁকলে আমাদের দেশীয় স্বর্ণগুলা ওনারা কেনাকাটা করতো, কিন্তু এখন দুই ভাগ হয়ে যাচ্ছে। বিদেশি স্বর্ণগুলাও তারা কেনাকাটা করতে যাচ্ছে, আবার দেশের স্বর্ণগুলা দাম বাড়ার কারণে কাস্টমার কমে যাচ্ছে। স্বর্ণ আমদানিতে শুল্ক বৃদ্ধির এই খাতে প্রভাব ফেলেছে বলে দাবি ব্যবসায়ীদের। দ্রুত সহায়তা না পেলে হারিয়ে যাবে এই ঐতিহ্যবাহী শিল্প। রাজীব বিশ্বাস, কালবেলা।